দিল্লির দূষণে এই মুহূর্তে কিন্তু জীবন সংকটে রয়েছে দিল্লিবাসীর, এবং সেই দূষণ কবে বা দূষণ থেকে মুক্তি পাবে দিল্লিবাসী, সেই প্রশ্ন এখনো অধরা। গোটা বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম পরিবেশবিদের সঙ্গে, তিনি কি বলেছেন জানাবো, তবে তার আগে একটা ছোট প্রতিবেদন। দিল্লির দূষণ জীবন সংকটে ফেলেছে সেখানকার বাসিন্দাদের। এদিন সকাল 7টায় AQI ছিল 450-র উপর। এই সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ, মুখ্য সচিবকে দিল্লি পৌর নিগম সহ অন্যান্যদের নিয়ে বৈঠকে বসতে হবে এবং বৈঠকের সিদ্ধান্ত 13 ডিসেম্বরের মধ্যে আদালতকে জানাতে হবে। দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, যদি সব পক্ষ আলোচনা করে আইন সঠিকভাবে কার্যকরের বিষয়ে কোনো সিদ্ধান্ত না নিতে পারে, তাহলে আদালত কড়া নির্দেশ দিতে হবে। অন্যদিকে ত্রিপুরাতেও দূষণ দিনে দিনে বাড়ছে, তবে তা অন্যভাবে। রাজধানী আগরতলার অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান বটতলা বাজার সংলগ্ন এলাকায় খোলা আকাশের নিচে জমা হচ্ছে ময়লা। যেখানে ময়লা ফেলা হচ্ছে তার ঠিক উল্টো থেকেই খাবারের দোকান, ফলে সারাদিন ধরে দূষণ ছড়াচ্ছে। ব্যাকটেরিয়া বাসা বাঁধছে ওইসব খাবারের উপর। প্রতিদিন পুরকর্মীরা সেই ময়লা তুলে নিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু তার কোনো ফিক্সড টাইম নেই। গুরুত্বপূর্ণ একটি জনবহুল এলাকা থেকে এই ময়লা ফেলার জায়গার কি কোনো পরিবর্তন হবে না? যেভাবে দূষণ বাড়ছে তাতে কিন্তু চিন্তাও বাড়ছে, এবং সেখানে বহু মানুষের জীবন এই মুহূর্তে সংকটে। কথা বলেছিলাম আমরা পরিবেশবিদ সৌমেন্দ্র মোহন ঘোষের সঙ্গে, তিনি ঠিক কি জানিয়েছেন শুনুন। প্রথম কথা হচ্ছে, দিল্লিতে যারা বাস করে সেটা হচ্ছে আমাদের দেশের রাজধানী। এখানে দিনকে দিন যেটা অবস্থা হয়ে গেছে, অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে গেছে, বাসের অযোগ্য হয়ে গেছে। এখানে বাস করতে পারা যাবে না, কারণ এখানে যেমন যমুনা নদী দূষিত হয়ে গেছে, যেখানে আমরা শ্বাস নিতে কষ্ট হচ্ছে, 400 মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটার, তার উপর হচ্ছে ভাসমান ধূলিকণা। যে কোনো যারা অ্যাজমাটিক রোগে আছে বা যাদের লাং হার্টের প্রবলেম আছে, তাদের এখানে বাঁচা দুষ্কর। সাধারণ লোকে এটা দারুণভাবে এফেক্টেড হচ্ছে। তার প্রধান কারণ হচ্ছে দিল্লির আশেপাশে উত্তরপ্রদেশ, হরিয়ানা, বিভিন্ন জায়গায় যেখানে শস্য ক্ষেত্রে শস্যের গোড়া পোড়ানো হয়, তার হাওয়া দিল্লির মধ্যে এসে প্রবেশ করে। তারপরে দিল্লিতে যে এত গাড়ি এবং তার ধোঁয়া, সেইটাও দিল্লিকে আক্রান্ত করছে। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে, দিল্লিতে রাস্তার তুলনায় গাড়ি অত্যধিক বেড়ে যাওয়ায় ট্রাফিক জ্যাম বেড়ে গেছে, এবং এই যে আশেপাশের কলকারখানার ধোঁয়া সব মিলিয়ে এখন পৃথিবীর মধ্যে অন্যতম দূষিত নগর হিসেবে চিহ্নিত হয়েছে। এইখানে এটা যেটা হচ্ছে সেটাকে আমরা বলবো যে এটা একটা নিন্দনীয় অপরাধ যারাই করছে, এবং এটা সরকারের ব্যর্থতা, সেটা কন্ট্রোল করতে পারা যাচ্ছে না। গত 5-6 বছর ধরে এই ঘটনাই ঘটছে। তাতে স্কুল কলেজ যেমন বন্ধ হয়ে যাচ্ছে, অফিস বন্ধ হয়ে যাচ্ছে। এইভাবে বাঁচা যায় না। মানে মানুষ বাঁচবে তার সুস্থ বাতাস, পরিবেশগত তার জন্মগত অধিকার, এবং পরিবেশ যদি ভালো না থাকে, তারা কোনো মানুষই বাঁচতে পারবে না, কাজ করতে পারবে না। অর্থাৎ যে রাইট টু, যেমন ইনফরমেশন আছে, রাইট টু লিভিং আছে। তো আমাদের যদি বাসের উপযুক্ত আমরা জায়গা না পাই, এটা সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার দায়ী, এবং রাজ্য সরকারকে কোর্টে যেতে হতে পারে, এবং সেখানে শুনতেই পেলেন পরিবেশবিদ সৌমেন্দ্র মোহন ঘোষের কথা, এবং যেভাবে এই প্রতিদিন এটা বেড়ে চলেছে। AQI আজকে সকাল 7টা পর্যন্ত 450-র ওপরে ছিল, যা কিন্তু চিন্তা বাড়াচ্ছে। এবং সেক্ষেত্রে শুধু চিন্তায় নয়, সেখানে যারা শিশুরা রয়েছে, সেখানে যারা বৃদ্ধরা রয়েছে, তাদের প্রাণ কতটা সংকটে সেটা নিশ্চয়ই এখনই বুঝে গেছেন। সুতরাং সেই অনুযায়ী এই মুহূর্তে কিন্তু পদক্ষেপ করতে হবে সরকারকে। দিল্লিতে কিন্তু আমরা জানি, একদিকে দিল্লি সরকার, অন্যদিকে কেন্দ্রীয় সরকার, দুই সরকার যদি পদক্ষেপ গ্রহণ করে, তাহলে নিশ্চিতভাবে এই যে উদ্ভূত পরিস্থিতি, সেখান থেকে মুক্তি পাওয়া যাবে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো আজকের একেবারে শেষ ইস্যু নিয়ে, সঙ্গে থাকুন।